হিরেদা যেভাবে বলেছে সেভাবেই কাজ করেছে। অঞ্চল সভাপতি আমায় যেভাবে বলে দিয়েছে আমি সেভাবেই কাজ করেছি, এটাই আমার শেষ কথা। সাফ কথা অশোক কুমার সরকারের। তিনি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই আর এক গোষ্ঠী। এই নিয়ে গোল বেঁধেছে পূর্ব বর্ধমানের দেবীপুরে। প্রধান না অঞ্চল সভাপতি, কার কথায় হবে কাজ, এ নিয়ে চরম বিতর্ক। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেই বিক্ষোভ। খোদ স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে প্রধানকে ঘেরাও করে বিক্ষোভে সামিল একাংশের গ্রামবাসী। তাদের কেউ কেউ সক্রিয় তৃণমূল কর্মী। পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর স্টেশন বাজার এলাকার এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। শুক্রবার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর স্টেশন বাজার প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ছিল। সেই শিবিরে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামের একাংশ গ্রামবাসী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকারকে ঘিরে ক্ষোভ উগরে দেন। কিন্তু কী কারণে এই ক্ষোভ? হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনন্দ ক্ষেত্রপাল ও গ্রামবাসীদের অভিযোগ, হেতমপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রায় 250 মিটার রাস্তার হাল একেবারে বেহাল। রাস্তাটি মাটির হওয়ায় বৃষ্টির পর সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবারই গ্রাম পঞ্চায়েত প্রধান নাকি শুধু আশ্বাস দেন কিন্তু রাস্তাটির হাল ফেরানোর, কিন্তু তারপরেও কোনো উদ্যোগ নেই গ্রাম পঞ্চায়েতের তরফে। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলাকালীন গ্রামবাসীরা রাস্তা কবে হবে এ বিষয়ে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকারকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে উল্টে গ্রামবাসীদের বলেন যে রাস্তা কবে হবে সেটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জানেন এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যেমন বলবেন তেমন কাজ হবে। এরপরই পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীরা জানান এই রাস্তার দাবি বারবার জানিয়েছেন তারা। আজ জবাব চাইতে গেলে প্রধান মেজাজ হারান। তিনি রাস্তা করার ঠিকা নেননি বলে সাফ জানান এবং অঞ্চল সভাপতিকে দেখিয়ে দেন। কিন্তু কে এই অঞ্চল তৃণমূলের সভাপতি যার কথায় পঞ্চায়েত প্রধান কাজ করেন? তবেই নাকি পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ হয়? জানা যায় দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন দেবব্রত রায় ওরফে হিরেদা। দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকার ফোনে জানান রাস্তার ব্যাপারে আমাকে জানিয়েছিলেন, কিন্তু রাস্তাটি বড় হওয়ায় আমরা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে মৌখিকভাবে জানিয়েছি। তবে আমার প্রশাসনিক পদ থেকে অঞ্চল সভাপতির কথা বলা ঠিক হয়নি, আমার বলা ভুল হয়েছে। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সমস্যা বলতে আমরা বিগত 3 মাস আগে পঞ্চায়েত প্রধান সাহেবের কাছে গেছিলাম। প্রধান সাহেবের কাছে যাওয়ার আমাদের একটা রাস্তা পিচ রাস্তা কালভার থেকে হেতমপুর স্কুল যাওয়ার মেন রাস্তা, ওখানে 500-600 বাচ্চা স্কুল যায়। সেই রাস্তা যাওয়ার পর উনি বলে হবে, এটা আমার আয়ত্তের মধ্যে নেই। আমরা বলে কেন? আমি তো প্রধান। দিয়ে বলো ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমরা ওটা দেখতে যাব এবং ইনকোয়ারি করবো। আমাদের সদস্য ওটাকে তুলেছিল কাজটাকে, প্রধান সাহেব ওটা বাদ দিয়েছে। সমাধান আজকে জমা করলাম, যেভাবে ছিল আমাদের আরও কিছু ড্রেন কিছু কাজ ছিল বললাম, যে বিশেষ করে আমাদের প্রধান সাহেবদের কাছে গেলাম যে সাহেব আমাদের এই কাজটা কেন হলো না। উনি বললেন আমি কারোর ঠিকে নিয়ে বসে আছি নাকি। প্রধানের কাছে এই বক্তব্য শুনে খুবই দুঃখজনক বিষয়, খারাপ লাগলো। কেননা আমাদের হেতমপুরের প্রধান সাহেব কোনো কাজ দিচ্ছে না। এখানে আমরা প্রধান সাহেবের কাছে এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে, কিন্তু প্রধান সাহেব বলছেন কোনো গ্রামে ঠিকে নিয়ে বসে নেই। এবং হিরেদা যা বলবে সে কেন, উনি প্রধান, উনি কেন এই কথাটা বলবে? মেন সমস্যা আমাদের রাস্তা, বাচ্চা যাচ্ছে 500-600 স্কুলের ছোট ছোট বাচ্চা, রাস্তাটা হচ্ছে না, পুরো কাদা, 1 ফুটো কাদা, স্কুলের বাচ্চা যেতে পারছে না। আর আমাদের গ্রামের রাস্তা, 2টো রাস্তা, এই নিয়ে আমাদের এসেছে। আপনারা নিয়েছিলেন? অবশ্যই সদস্য জানিয়েছি, সদস্য আমাদের কাছেই আছে। ওনার সঙ্গেও প্রধানের কথাবার্তা হয়েছে। উনিও বলেছে যে প্রধানকে যে স্যার এই কাজটা কেন বাদ দিলেন, ওনার সঙ্গেও কথা হয়েছে, সদস্য আমাদের সঙ্গেই আছে। আমাদের দাবি একটাই, আমরা কেন এই সরকার থাকাকালীন আমরা কেন রাস্তা পাবো না? অন্য গ্রামে এখন ঢালাইয়ের উপরে ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের গ্রামে মানে হেঁটে যাওয়ার মতন অবস্থা নেই। কেন আমরা বঞ্চিত কেন হবো এই সরকারের রাস্তা? কেন? আমার নাম শেখ ঝন্টু, হেতমপুর পূর্বপাড়া বাসিন্দা। ঘটনাটা হয়েছে হেতমপুর গ্রামে একটি রাস্তা
অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবারের অ্যাকশন প্ল্যানে। সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, প্রথমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। প্রধান সাহেব নিজে হয়তো সেই নামটা বাদ দিয়েছেন। প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে, ঠিক আছে। এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলাম গ্রামবাসীদের তরফ থেকে, প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই। কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? আমার নাম আনন্দ ক্ষেত্রপাল, আমি হেতমপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার।